বন্ধুরা, দাঁড়ান, আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। বিশেষ কিছু কথা বলবো যেটা হয়তো বা আপনাদের ভালো লাগবে। গরু পালনে আপনারা উৎসাহিত পোষণ করবেন, হয়তো ভালো লাগবে। আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমরা দেশি গরু পালবো না কেন, অবশ্যই দেশি গরু পালবো, কিন্তু তার সঙ্গে আমরা ফ্রিজিয়ান গরু, আমরা অনেকে যারা বলি অস্ট্রেলিয়ান গরু, এগুলো আমরা পালবো। এই যে আমি যেখানে এখন ভিডিও করতেছি, এখানকার যে কটাই আমি গরু দেখাবো, এখানে কিন্তু মূলত এখানে দেশি গরু তেমন একটা নেই। এই গ্রামে মূলত ফ্রিজিয়ান গরুর জাতটি পরিমাণে বেশি। দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর। আমাদের দেশি গরু থাকবে না কেন, অবশ্যই থাকবে। আমি সবাই একটা কথাই বলতে চাই যে আমরা দেশি গরু পালবো, তার পাশাপাশি আমরা ফ্রিজিয়ান গরু গুলোও রাখবো। আচ্ছা, আমাদের দেশ শুধু না, এটা এখন বহির্বিশ্বের প্রতিটা দেশেই গরু খুব একটা জনপ্রিয়তার শীর্ষে আছে, কিন্তু ফ্রিজিয়ান মূলত এদের দুধের প্রোডাকশন অনেক বেশি, যেটা 15 থেকে 30 লিটার। আর যদি ভালো মানের খাবার দেওয়া যায়, এদের পরিচর্যা ভালো মতো করা যায়, 35 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। প্রিয় দর্শক বিন্দু, আমি আপনাদেরকে এটা আমি জানানোর চেষ্টা করতেছি যে আমরা আমাদের বাণিজ্যিক ভাবে যদি আমরা গরু পালন করতে চাই, তাইলে কিন্তু এইটার দিকে আমাদের মূল টার্গেট রাখতেই হবে। হ্যাঁ, ফ্রিজিয়ান গরুর দিকে। কারণ একটা গরু আমরা যদি পালন করি, এর কাছ থেকে আমরা যদি সর্বনিম্ন 10 লিটার থেকে 12 লিটার দুধ আমাদের দেশে দিয়ে থাকে এরা, কারণ আমরা ওইভাবে খাওয়াতে পারি না, পরিচর্যা করতে পারি না। হ্যাঁ, এদের এদের ভিটামিন মিনারেল দরকার আছে, যেটা আমরা দিতে পারি না। আমরা দেশি গরুর মতো অনেকে পালন করি, যে কারণে আমাদের দুধের প্রোডাকশন খুব কম। তো বন্ধুরা, আমি এই জন্য আজকে ভিডিওতে ইয়ে করছি যে এখানে যে কটা গরু দেখতেছেন, এখানে আমি এই জন্য ভিডিওটা করলাম যে এখানে দেশি গরু দেখতেছি না। আমরা দেশি গরু ভালো, মাংস উৎপাদন, মাংস খাইতেও সুস্বাদ, খুবই সুস্বাদ। কিন্তু ফ্রিজিয়ানটা আমরা কেন চয়েসে রাখি বা কেন আমরা বলি যে এদের দুধের প্রোডাকশন পাওয়া যায়, এরা মাংসের দিক দিয়ে এগিয়ে থাকে। যেমন আমি একটা যদি সলিউশন বলে দিই, একটি বছরে একটি দেশি গরু থেকে একটি বাচ্চা পাই আমরা। আর দুধ 1 লিটার 2 লিটার হাইস্ট 3 লিটার ভালোভাবে খাওয়ালে, এর বেশি কিন্তু হয় না। কিন্তু আমরা যদি একটা ফ্রিজিয়ান গরু পালি, সেটার দ্বারা কিন্তু আমরা প্রতিনিয়ত 10 লিটার 15 লিটার 20 লিটার দুধ পেয়ে থাকি। তো এটা ভালো। আর বিশেষ করে আমরা যখন একটা গরু আমাদের সম্পদ, আমরা যখন বাজারে বিক্রি করতে যাই, তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আমরা পেয়ে যাই। যেখানে দেশি গরু 60-70 হাজার টাকা এক বছর পালার পরে, আর একটা ফ্রিজিয়ান বাছুর যদি আমরা 6-7 মাস পালন করি, তারপরে বিক্রি করলে চোখ বন্ধ করে 80 থেকে 1 লাখ টাকার মতো পাওয়া যায়। যে কারণে এখনকার আমাদের বাংলাদেশ না, বহির্বিশ্বের প্রতিটা জায়গাতে এটা ফ্রিজিয়ান গরুটা এতটা জনপ্রিয়তা অর্জন করছে যে প্রতিটা দেশেই কিন্তু আমরা আমাদের চোখে পড়তেছে। তো আমার ভালো লাগলো এখানে চিকিৎসা করতে আসার পরে যে এখানকার যত গরু দেখতেছি আমি, সব ফ্রিজিয়ান গরু জাতের, এবং মূলত দুধের গরু। খুব ভালো লাগতেছে দেখে। তো আমি নতুন খামারিদেরকে একটা কথা বলবো, আপনারা যদি ফ্রিজিয়ান গরু নিয়ে শুরু করতে চান, আলহামদুলিল্লাহ ভালো। তবে একটা কথা মাথায় রাখবেন, এদের রোগ প্রতিরোধ কিন্তু ক্ষমতা কিন্তু একটু কম। এদের সঙ্গে একটু লেগে থাকতে হয়, ভালো খাবার দিতে হয়, পরিমাণে বেশি খাবার লাগে, এবং এদের যত্ন যেমন আপনি দিবেন, তেমন এদের কাছ থেকে প্রোডাকশন পাবেন। বাণিজ্যিক ভাবে শুরু করতে হবে। কিন্তু আমরা যে দেশি গরু যে খাবার দিলেও হয়, না খাবার দিলেও হয়, ঘাস দিলাম, হালকা খাবার দিলেও হয়ে যাচ্ছে, এরকম না। এদের চাহিদা মতো খাবার আপনার দিতে হবে, তাইলে আপনি একজন সাফল্য খামারি হইতে পারবেন। কিন্তু দেশির মতো করে যদি আপনি গরুকে পালন করেন, তাইলে কিন্তু এটা আপনার দ্বারা সম্ভব নয়। এখানে আপনি ওই মানের খাবার দিতে হবে, ওই মানের প্রোডাকশন আপনি পাবেন।